এবার রমেশ জানতে পারলো যে সাধু বাবা তাকে একটা জাদুর করাত দিয়েছে। এখন জাদুর করাতের সাহায্যে রমেশ বন থেকে কাঠ কেটে সেই কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই রমেশের আসবাবপত্রের দোকান আগের মতোই চলতে শুরু করলো। ওদিকে রমেশের উন্নতি দেখে বাবলি আর গোপাল রেগে জ্বলে গেল। তারা বুঝতে পারলো যে নিশ্চয়ই কিছু একটা গড়বড় হয়েছে। একদিন রমেশ যখন জাদুর করাতের সাহায্যে তার দোকানে পোকা তৈরি করছিল, তখন গোপাল লুকিয়ে লুকিয়ে সব দেখল। আর রাতে যখন রমেশ দোকান বন্ধ করে তার বাড়ি ফিরল, তখন বাবলি ও গোপাল গোপনে রমেশের দোকানে গিয়ে সেই জাদুই করাতটা চুরি করে নিয়ে এলো নিজের দোকানে। তুমি এটা আমাকে দাও। এবারে দেখো, এটা দিয়ে আমি সব মূল্যবান অ্যান্টিক কোহিনূরের মতো হিরে সব তৈরি করাবো। সেগুলো বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব।